আমি আজকে একটা নতুন জিনিস করব, মুড়ি ভাজা। তাই যে 2 কেজি চাল নিয়েছি কিনে দোকান থেকে। এখন এই চালটা আমি ধুয়ে দেবো। ভাতের চাল সাদা, মুড়ির চাল কিন্তু লাল 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 হবে। এইটা মুড়ির চাল, এই টাটকাই ভিজাবো আর টাটকাই ভাজবো। এই চালটা যদি ভিজে রাখা হয় আগের দিন রোদে শুকিয়ে তার ভাজলে আরও ভালো হয়। এই চালটা এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করব, 2-3 বার করে ধুয়ে নেব। ধুয়ে নুন মাখায় একটুক্ষণ রেখে দেব। রাখার পরে আমি একটুক্ষণ রোদে দেবো, রোদে দিয়ে তারপরে ভাজতে যাব। চালটা কত সুন্দর, কষলায় কষলায় ভালো করে ধুয়ে নেব। চালটা ধুয়ে নিলাম, ভালো করে জলটা ছেঁকে নিলাম। এখানে 2 কিলো চাল আছে, সেই পরিমাণ মতন নুন দিতে হবে। এইটাই দেব। আর এই চালটাতে অনেকে ইউরিয়া সার দেয় যাতে মুড়িটা ফোলে, কিন্তু আমি কোনো সার দেবো না। ঘরোয়া মুড়ি ভাজবো, ঘরে যখন আমরা খাবো তখন সার দেবো না। সার ছাড়াই একটু নুন দিয়ে ভাজা করবো। ভালো করে মাখাবো নুনটা যেন গায়ে ভালো করে মেশে। আগে আমরা কত মুড়ি ভেজেছি, কিন্তু এখন তো আর ভাজা হয় না, খাওয়াও হয় না। মাখাতে একটু আঠা আঠা ভাব হয়ে গেছে, জড়ো সড়ো হয়ে গেছে, গায়ে গায়ে লেগে গেছে। একদম আঠা আঠা হয়ে গেছে। এই আঠা আঠা ভাবটা যখন শুকাই যাবে তখন আমি রোদে দেবো, একটুক্ষণ রোদে দেবো। চালটা রোদে দেবো। এবার রোদে দিচ্ছি চালটা, আঠার মতন লেগে গেছে। এরকম আঠা আঠা হয়ে গেলে মুড়িটা ভালো হয়। দেখুন আঠা আঠা হয়ে গেছে। রোদে একটু মেলে দেবো, একটু জলটা একটু শুকাবে, তারপরে নিয়ে ভাজা করব। ভাদ্র মাসের রোদটাও ভালো দিয়েছে আজকে। ভাদ্র মাসে জামা কাপড় বাসকে থাকলে রোদে দিতে হয়, আর ভাদ্র মাসে মুড়ি ভাজতে হয়, তারপরে কলা পাতা পোড়াতে হয়। আমাদের ভাদ্র মাসে অনেক কিছু করতে হয়। বাবারে, মনে হয় যেন আঠার মতো লেগে গেছে। আর এই যে বালিও ধুয়ে দিছি, ধুয়ে রোদে শুকা দিছি। এটাও শুকাই যাবে। এটা নদীর বালি, এটাও ধুয়ে দিছি। আর এটা একটু ফাটা আছে, আমি একটু মাটি লাগাবো। মাটিটা একটু জল দেবো, এই হাঁড়ি সে খোলাতে লাগাবো। বেশি মোটা করব না। খোলাতে মাটি লাগালে কি হয়, একটু আগুনটা বেশ গরমটা ধরে রাখে, আগুনের গরমটা ওটা ধরে রাখে, ওই জন্য একটু মাটি লাগা দিতে হয়। মা আমার ভিয়েতনামি নারকেল গাছ খেয়ে নিল। এই আবার নারকেল গাছটা খাস? যা ওইদিকে যাও, ওইদিকে। এই চালটা আমি আরেকবার লাড়া দিয়ে দেবো। এই যে রোদে দিছিলাম, চালটা ঝরঝরে হয়ে গেছে, কিন্তু উঠানো দেখাতে পারি নাই, বৃষ্টি আসছিল, তাড়াতাড়ি তুলে দিছি। এই যে ঝরঝরে হয়ে গেছে, একদম ঝরঝরা।
চালটা একদম ঝরঝরা চাল, একটু শুকায় নিয়েছি, নরম আছে, একবারে শুকায় নাই। তাই এই চালটাই মুড়ি ভাজতে বেশ ভালো হবে। জয় মা ভাদু, তোমার নাম করে আমি মুড়ি ভাজতেছি। ভাদ্র মাসে মুড়ি ভাজতে হয়, তাই ভাজা চাপাচ্ছি আজকে। উনানটা ধরে গেছে, এবার আমি এই খোলাটা চাপাই দিচ্ছি। মাটি মাখানো রোদে দিয়ে দিয়েছিলাম। এইটাকে বলে খাপুরি মুড়ি, এইটা চাল নাড়ার আর মুড়ি ভাজার খোলা আলাদা আছে। চাপাই দিচ্ছি। খাপুরি গরম হয়ে গেছে, এবার চালটা আমি ঢেলে দেবো। এই যে চালটা দিয়ে দিচ্ছি। ও আমি ওই পাশে মাটি দিই নাই, আছে এই উনানের এই চোখের সাইডে একটু মাটি দেবো, নাহলে তাপ আসে আমার হাতে, তাই পাশ দিয়ে একটু দিয়ে দিচ্ছি। একটুখানি দেবো। কাঁচা ছাড়াই রাখে। ঠাকুমা গো, এটা চাষের বাদাম তো আমাদের। কাঁচা বাদাম ছাড়াচ্ছে মা, আর কটা কাঁচাও উনুনে আমি ভেজে নেবো বালির মধ্যে। মুড়ি ভাজা হয়ে গেলেই ভাজবো। নাতিরা মুড়ি দিয়ে খাবে, ছালাই ছালাই বাড়িতে দেবে, আমি ছালাই এ আমি কতক্ষণ বসকে বাঁচবো, আমার স্ট্যান্ড গেছে নাকি। যত আস্তে আস্তে জাল দিয়ে নাড়া হবে তত মুড়িটা ভালো হবে। আর এই রোদের তাপটা যেরকম লাগে ঠিক সেরকমই, সেই তাপেই এটাকে নাড়তে হবে। আমার চাল হয়ে গেছে, দেখুন চালের কালারটা পাল্টে গেছে। এই যে চিকচিক চিকচিক করে এখন শুকায় গেছে একবারে। এই দেখুন চালের কালার পাল্টে গেছে, তার মানে শুকায় গেছে চালটা। এখন আমি একটা মুখে দিয়ে দেখবো। চাল হয়ে গেছে, দাঁতে কাটলে কট করে একটা আওয়াজ হবে, তাইলে বুঝবেন যে চালটা হয়ে গেছে। এবার একটু এই চালের মধ্যে দেবো সরষের তেল। চালটা যখন হয়ে যাবে তখন আপনারা একটু তেল দিয়ে দেবেন চালে, তাহলে মুড়িটা ভালো ফুলবে, সাদাও হবে। সামান্য একটু তেল দিয়ে নাড়া দিয়ে দেবো। এবার নামাই নেব। এই যে এবার এই মুড়ি ভাজা খোলা চাপাই দেবো। ওই যে বালিটা শুকা দিছি রোদে, নিয়ে আসি। এই বালিটা আবার শুকালে একটু চালিয়ে নিতে হবে। মোটা মোটা দানা আছে, সেগুলো একটু ফেলে দিতে হবে। বেশি করে চাপাই দিয়ে আমি বালি। এই ইয়েটা ভাঙা কেন মাসি? এইটা ভাঙে না দিলে মুড়িটা উঠবো কি করে, ওই জন্য ভাঙতে হয়। এটা কিনে ওইটা ভেঙে নিতে হয়, ওরাই ভেঙে দেয় কি সুন্দর করে, একবার পা দেয় এখান দিয়ে, কি সুন্দর ভেঙে দেয়। শুকাই গেছে বালি, আর এই যে বালিটা তুলে রাখছি, আর অল্প একটু বালি আমি রাখছি, এইটা দিয়ে মুড়ি ভাজবো। বালি গরম হয়ে গেছে, একটু বালিতে একটু তেল দেবো। ওই খসখসানি বালিতে একটু তেল দিলে ভালো হয়। বালি গরম হয়ে গেছে, এবার চাল দেবো। বাহ, কত সুন্দর।
কতদিন মুড়ি ভাজি না, প্রায় 6-7 বছর মুড়ি ভাজি না। দুটো মুড়ি খাইতে খাইতে যাই। দেখেন নুন টুন হয়েছে নাকি। গরম গরম মুড়ি দুইটা খাইতে খাইতে বাড়ি যাই। কিসব হচ্ছে নিজে নাকি ঘরে দেখে আসেন। নিজে ঘরের বাজা। কর্মর কর্মর করে কিরকম আওয়াজ হচ্ছে না? আর কিনা মুড়ি কিন্তু এরকম আওয়াজ হয় না। ও মা, নুন হয়েছে মুড়িতে? সাদা সাদা একটু নুন কম দিছিলাম। মুড়ি যখন সাদা হয় আর খোলা যখন ভরে যায় তখন আনন্দেও বুক ভরে যায়, দারুণ আনন্দ হয়। মুড়ি ভাজার সময় এক টানা জাল দিতে হবে, আর জালটা বেশ যেন ভালো হয়। ভাজতে গেলে কুচির দরকার হয়, কুচি হলে ভালো হয়, কিন্তু কুচি তো আমাদের এখানে হয় নাই, পাই নাই। এই যে ঝাঁটার কাঠি, ঝাঁটাও না, আমি নারকেল পাতা ছাড়াইয়ে রেখে দিয়েছিলাম সেইটা। আসো দাদা আসো, তোমার জন্য মুড়ি ভাজা হচ্ছে। কে খাবে? তুমি। ওই দেখ মুড়ি খাওয়ার জন্য আসতেছে, দেখ দেখ। এটা মুড়ি যেত খাওয়া দুটো মুড়ি দেওয়ার মুখে খাবে গরম গরম। এখানে বসিয়ে দিয়ে যত খুশি তত মুড়ি খাস। না, বালি আছে ওর মুখে। না আছো না, ওরকম করে খায় না। ওই যে ছাড়িয়ে দিস এইভাবে। ইধর নিয়ে নিয়ে নিজে নিজে খাচ্ছে। ওরে বাবা, মুড়ির মধ্যে বসে পড়েছে রে। আমার দাঁতাটা কই? ইয়ে বালি আছে কাকাই। আপনি যেখানে খুঁজছেন তিনি এখন মুড়ি খেতে ব্যস্ত। ও ভাই, ওই ইয়ে গাছ, চন্দন ও ভাই, গাছটা ওইদিকে ছিল না? তুমি খাবে? হ্যাঁ খাও খাও। কেটে দিয়েছিল নাকি? কেটে দিয়েছিলা? মাসি গো, হ্যাঁ, তুমি একদিক দিয়ে মুড়ি ভাজা আর ও একদিক দিয়ে শেষ করে দিচ্ছে। ওই দেখ 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 মুড়িটারে কি করে দেখ। ও ভাই, কি করছো তুমি? মুড়ি খাচ্ছো? সজল এই দেখ। মুড়ি মুড়ি খেয়ে পোষাচ্ছে না, মুড়ি ধর ভাজতে ধর হবে। ওরে ধর। ও যাবে না কিন্তু। মুড়ি খেয়েই যাচ্ছে ওখান থেকে। এ ভাদু, তুমি ভাদু? এ ভাদু লে 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 পয়সা দুয়ানা। তুমি এখানে থাকলে এইভাবে মুড়ি কটা আমি সব, এই চাল কটা সব আমি ভেজে নেব, আস্তে আস্তে ভাজি। দোকানে যেরকম বিক্রি হয় সেই মুড়ি মতো লাগছে তো দেখতে, বড় বড় সাইজ হয়েছে। এটা কি চালের মুড়ি? এটা হচ্ছে সেই 36 চাল। 36 চাল? 36 না, স্বর্ণ কি স্বর্ণ 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 চালের। হ্যাঁ স্বর্ণ নয় এটা। স্বর্ণ না? না, কি স্বর্ণ চাল এরকম হয় নাকি? তাই স্বর্ণ চালের মুড়ি ছোট ছোট গোল গোল হবে। এটা জানি না তাই। এটা 36 চাল। 36 চাল। বাদাম ভাজা হয়ে গেছে? এই যে বাদাম বাজে বাজে রাখছি কটা, আর এই যে কটা দিয়ে রাখছি আমার কটা। কেন মনে নাই আগে স্বর্ণ চালের মুড়ি ভাজতাম, সে প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের এক টিন করে মুড়ি ভাজতে হতো। তা লাগবে। হ্যাঁ, আর মুড়ি টিনের মধ্যে যখন হাত দিয়ে মুড়ি তুলতাম কি ঠান্ডা ছিল জায়গাটা, মানে কত ঠান্ডা থাকতো মুড়ির টিনটা। তোরা খালি খুলতিস, আর খালি খুলতাম মুড়ির টিনটা। মুড়ির টিনটা খুলতো আর হাত ভরতো, মানে ঠান্ডা একটা ভাব। আমি থাকতে মুড়ির টিনটা ছিল মাটির ঘরে। আর প্রতি সপ্তাহে সপ্তাহে আমার ভাজতে হতো তখন। ওরা মুড়ি খুব ভালোবাসতো ছোটবেলায়। এই চুলোয় করে চেলে চেলে উঠাবো। গরম গরম মুড়ি খেয়ে দেখায় আপনাদের। আর এই যে কটা বাদাম এখানে ছুলে রাখলাম, আসুন। বাদামও ভেজেছে মা একসঙ্গে, আমাদের মাঠের বাদাম এগুলো, আমরা চাষ করেছিলাম সেই বাদাম। বন্ধুরা মুড়ি এখনও গরম আছে,
আর বাদামও এখনও গরম আছে। আর বাড়িতে আগে আমরা যখন ছোট থাকতাম, বাড়িতে প্রচুর মা মুড়ি ভাজতো। কাঁচা লঙ্কা চাই। কি রে, সব কাঁচা লঙ্কা খেয়ে নিচ্ছে নাকি ঠাকুমা? না না, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ কাঁচা লঙ্কা, এই দেখ ডললে খোসা নিয়ে নাও। হ্যাঁ এই দেখ বড় পাড়া কাঁচা লঙ্কা চাই একটা। বাদাম আর মুড়ি। কত সুন্দর সেন্ট। গরম ভাজা মুড়ি একদিকে, কাঁচা বাদাম ভাজা, আর টাটকা গাছের কাঁচা লঙ্কার একটা অন্যরকম একটা ফ্লেভার থাকে সবসময়। আমরা দোকানে যে সমস্ত মুড়ি খাই, কিনে খাই, ম্যাক্সিমাম জায়গাতে ইউরিয়া মিশিয়ে তারপরে ভাজা করে। তার জন্য মুড়িগুলো অনেক লম্বা লম্বা হয়, ফুলে যায়। আর এই মুড়ির চেহারা দেখুন, ছোট ছোট, খুব একটা বড় নয়। সত্যি আটা লঙ্কা লাগবে। হ্যাঁ, আর বাদাম মুড়ি আর কাঁচা লঙ্কা, সাথে একটু ধনেপাতা, আর সাথে এটুকু ধনেপাতা। গরম গরম মুড়ি, ধনেপাতা, বাদাম। ও দারুণ, ধনেপাতাটা দারুণ সেন্ট। এটা কিন্তু বিলাতি ধনেপাতা, আর কিছু দরকার নেই।